শাসনকে যেভাবে সুবিধা করা লাগে আপনাকে যতটুকু হয় আর স্যারে কইবা যেমন মেয়ে তাইও জানেন যেমন মেয়ে কতটুকু বহুত গেছে গিয়া যেটা তদন্ত নিলামবাজার ন্যাশনাল একাডেমির ছাত্রী ওয়াহিদা পারবিনের রহস্যজনক মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকল মিলিয়া আজ একটা মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় স্কুলের ছাত্রছাত্রীদের গার্জেন পক্ষ এসে মেমোরেন্ডাম বাতিলের জন্য বিনীতভাবে আবেদন করছেন। সংগঠনের মধ্যে উপস্থিত আসলা MSFর মৌলানা বদরুল হক মহাশয়, মৌলানা ATM জাকারিয়া মহাশয়, জয়নাল আবদিন মহাশয়, আরও বিভিন্ন নেতৃবৃন্দ এবং মুরব্বীসকল আসলা। এরপরে স্কুল কর্তৃপক্ষ, টিচার সহ এবং ওই ছাত্রীর গার্জেন কর্তৃপক্ষ মিলিয়া একটা জরুরি সভার আয়োজন করছেন। সেই সভায় বক্তব্য করতে গিয়া কইছেন যে এই মেয়েটা কিভাবে মারা গেল না গেল এইভাবে সঠিক তদন্ত করার লাগি দাবি জানাইছেন সবে। বিস্তারিত ভিডিওটা আপনারা নাজিম ব্লগসের পর্দায় দেখেন, দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। এখন দেখেন এই সভাত কি সিদ্ধান্ত নেওয়া হইলো না হইলো, বিস্তারিত ভিডিও দেখেন। এক ঘন্টা পরে তাই দেখা গেল নমাজের টাইম দেখে হইল দেড়টার সময় আমরা বইতাম এখন আমরা ইনশাআল্লাহ আই আমরা সব বুঝছি, কিন্তু অরিজিনাল কি তো জানি না। এটা সবাই শুনছি, ফেসবুকে দেখছি, নিউজে দেখছি বা দেখছি। আজকে এই ব্যাপারে এখানে আলোচনা হইব। প্রথমে আমি সবার কাছে আবার অনুরোধ করি, আর আমরা এই সবাই এই ঘটনাটা ক্লিয়ার করছে, তো কিতার লাগি করছে, কোন কারণে করছে, আজ যতদিন হয়ে গেল বাইতে গিয়ে এখন কিন্তু আমরা কইছে যে স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যেমন সদুত্ব পাইয়ান না, ও কয়েকজন চলেছেন বলে আমরা সন্তানকে ইয়ে পাইনি বই আপনারা যেগুলো আছে জিগাইবা তাই জবাব দিবা। তখন আমরা তো দেখলাম পুলিশে তান্তানটে জিকার বিচার করিয়া পাইতো, আমরা যদি পাইতে আমরা তো পুলিশে শান্তি বলে আমরা কথা করতে পাই তাইতে তো পুলিশে কই না আপনারা আপনারা জমিয়া সিদ্ধান্ত কি বলছেন পাইছেন দিল থেকে অন্তর থেকে, কিন্তু আমরা সারা অত দুঃখ পাইছি না তাই তো, কারণ হরুতা মরুতা যেন পাইছেন তাই বুঝবাই এটা কতটুকু মনে লাগে একটা হরুতা মারা গেলে। গতিকে এখন আমরা হাউসত থাকি তার তরফ থেকে কিছু কই লাগবে নাকি। নমস্কার, আসলাম। তখন আমি খবর পাইয়া বাড়িতে আইছি, আবার এরা যে সোসাইটিতে মারা গেছিলাম খবর জানি না, বাড়িতে আবার পরে আমি জিনিসটা জানছি। জানার পরে আমার স্যারও আসলা, স্যার জড়াইয়া ধরছি, খান্তাটা করছি স্যার কীরকম ঘটনা হয়েছে। তখন আমার সবাই সান্ত্বনা দিছ যে তা ঘটনা হয়েছে এটা তুমি সঠিক খবর পাইবে, মানে যত বসন্ত আসতে পাইবে। তখন আমি জানলাম যে একটু পরে আমার কইলা যে ওরা মেয়ে তোমার জুলাই বাবা হয়েছে, সুসাইড করছে। তখন আমি সম্পূর্ণ জিনিসটা জানলাম। জানার পরে যে আমি দেখলাম যে আমার মেয়ে অতটা সভ্য মেয়ে নামাজ পড়ে বছর, তার যত নামাজ পড়ে এরকম কীরকম হইতে পারে। তখন আমার ভিডিওগুলো দেখাইলে আরও আমি ট্রিটমেন্ট কিছু দিলাম, সবার দেখলাম এটা যে এরকম মানে মানে মার্ডার উডার হইতে পারে, এটা যে নিজের হাস লাগছে না আমার, ওটা মানে সম্ভব 100% ওটা মনে হয়েছে। তখন আমি মানে স্যারও একদিন বিকালে আইসন, তালুকদার তাই আইসন, আবার পরে বলছেন যে ওটা একটা রোগ হইতে পারে, আল্লাহ ওটা যদি বাড়তে না এটা করবা কিন্তু আগে দিকে এটা ওরা বলছিলাম বলেছি। তখন এটা আমি যখন সন্তুষ্ট নাই, আর তালুকদার সাহেব আমি বলছি যে আপনি আমার লক্ষ্য থাকবা, আর আমি স্যারেরও বলছি স্যার আপনিও আয়, আর ওটা মানে আসল রহস্যটা বানিয়ে দিত যে আমার মেয়ে এখানে মরলো, সুসাইড করলো কীরকম, আর এটা আমি মানতে পারি না কোনো সময়। ওটা সঠিক একটা তদন্ত লাগিয়ে আপনাদের আমার সহযোগিতা দিবা, সব আমার লগে থাকবা, আর একটা আমরা তারা যাইছিল। তখন তালুকদার সাহেব বলছিলেন যে আমার লুৎপুর সাহেবের তাহলে আপনার মাস্টার সাহেব দিকে যাইতা, তার উপরে আপনি কেস করতার, আবার তারা নিয়ে যাইতেন, তার একটা ব্যাগ লই যাই গিয়া উত্তর দেখা গেছে না। আমি আমার যারা আছে আমার শহরে গিয়ে তার বিয়াটাই ভাড়া দিচ্ছি যে আমার মেয়ে ওরকম ওটার আমি শরীর একটা তদন্ত পাইতাম। আমি কিলা ইলামে যে লুৎফু সাহেব আমি ডাইরেক্ট কোনো তাকে করে আমি কিলাটা আমি কিছু করছি না, স্কুল বাজিটা করছি না। আমি মানে সঠিক ওটা হোস্টেলে খান্ডটা হইল, খেলে হইল, এখানে আরও 3টা মেয়ে তা হয়, প্লাস ওয়ার্ডেন আসুন 2জন, আমার জানা হিসাবে 2জন তা হয়, আরও আসুন অন্য হোস্টেল মানে টিচার হলো, মানে ক্লাসও থাকবা। নিশ্চয় অগরোর উপরে একটা তদন্ত হলে একটা জানবা রহস্যটা আসল বাইরে আইব। ওরকম একটা আমি এফআইআর দিছি যে সঠিক জিনিসটা আমার বাইরে আইতো, আমার মেয়ে কীরকম মানে এটা হয়েছে ঘটনাটা, তারপর আমি ঘুরাইছেন না। আর এই ফল তো আমি বড় দুঃখিত একটা বুঝছেন নি। আজকে আমার মেয়ে মারা গেছে বুধবারে 4:30 সময় তো মাটি দিয়ে আমার মেয়ের তো মাটি দিয়ে বিদায় করে দিয়ে আইসুন, কিন্তু আজ পর্যন্ত
একজন মানে স্কুলের কর্তৃপক্ষ থেকে একজন মানুষের বা সন্তান লাগে তুমি দুঃখ কিতা ঘটা কত তোমার কিছু আগুয়ে দেওয়া লাগবে নি মানে এটা লাগে কেউ আইসিন না। এরপরে স্কুলের যে মানে গার্জেন দল আছে স্টুডেন্ট আছে এগুলা তো স্টুডেন্ট মরার পরে সারা স্টুডেন্ট যায় এগুলা একটা স্টুডেন্ট আমার বাড়ি আইসিন না আর কেউ পুজো করেছে গার্জেন রয়েছেন না। আজকে আমরা এটা গাঁও দেশের আমার গাঁও দেশের মানুষ ও বদরুল ভাই অথবা আত্মীয় স্বজন সবাই হয়েছে যে এটা এরকম বইলেও হইতো না আর আমরা তোমার লগা আছি আর আমার তো মনোযোগ সবাই জানতা ও একটা আমরা মানে ডিসিএসপিতে একটা জিওতে বলা মেমোরেন্ডাম দেওয়া লাগে আমরা এটা প্রচুর মানুষ আমার আমি কিছু মানুষ ওই খাউটি দোকান থেকে এটা আসলো এটা মানুষের আমি রাত্রে বন্ধ বলছি যে আজকে একটা মেমোরেন্ডাম তা অত মানুষ এবার দোকান নাই বেশি মানুষ গেলে এটা বছর গই বাচ্চা পরবর্তীতে দোকান করে দিই আর বেশি যাওয়ার করতে যাই ভাই তুমি ফোন আসলেন যে আমরা ওখানে যাই আর তখন নিশ্চয় খবর হয়েছে আমার বাড়িতে মানুষ দেখবা দেন আপনার পার্সেন্ট দিচ্ছেন তো অতটুকু আমার কথা আমার স্যারও লাগে আমার এগুলো আছে দুশ্মনী নাই আর স্যারে বইবা যে আমার মেয়ে তাইও জানেন যে আমার মেয়ে কতটুকু ভদ্র সবে হয়েছেন যে এগুলো একটা মেয়ে মিলত না স্কুলের মাঝে সবসময় তার জীবন করতে মুক্ত হয়েছে আর এগুলো একটা মেয়ে যে সুসাইড করে নিব এটা কোনো সম্বন্ধে মাজার না ওটা এরপরে আপনি স্যার একটা হইল দুঃখের বিষয় যদি একটা সিসি ক্যামেরা এটা ওই হোস্টেলের মধ্যে এটা তো পার্সোনাল মানে জামাই বোর্ড এগুলো কোনো বেডরুম নাই যে কারণ লাগানি যাইছে না এটা কিছু নাই এটা একটা আপনার হোস্টেল এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকতো যে স্কুলের ভিতরে কিতা ওর মানে রুমের ভিতরে তারা মেয়েরা পড়াশোনা করতে না আড্ডা দিতরা ওখানে বাইরে আর রুম থাকি ওয়ার্ডের ওখানে টিচার ওগুলো বইয়া যে দেখবা এরকম কোনো যে সাথী মানে না কিতা কইছো তো আমরা জানি না তো আপনি ছাত্রীর মানে কর্তৃপক্ষ যারা মানে কিতা সিদ্ধান্ত আসছেন এই ব্যাপার। আর প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত 10 জানুয়ারি নীলা ন্যাশনাল একাডেমি ছাত্রী ওয়াহিদা পারভিন গেছে কীভাবে মারা গেছে এটা সুইসাইড বা আত্মহত্যা বিভিন্ন ধরনের আত্মহত্যা নিয়ে বিগত প্রায় 9 দিনে বিভিন্ন ধরনের জলগুলো আসলে আমরা সিদ্ধান্ত আসলাম আমরা আজকে ডিসি মন্ডাম দিতাম ডিসি স্যার এসপি স্যারও গেছে সেই আমরা 27 মানুষ রইলাম সেই সময় সকালমো প্রায় 9টার সময় এলাকার বিশিষ্ট মুরব্বী লাগে এই ব্যাপারে যতটুকু সহযোগিতা লাগাইতেন বা এবং আজকে সাময়িক ডিসি এবং এসপি স্যারও গেছে যাতে বিরত তার লাগে সবরে অনুরোধ করায় আমরা এলাকাবাসী সব বিভিন্ন সংগঠনের মানুষের সবাই আমরা সিদ্ধান্ত লইছি ঠিক আছে তামদান্ডে এলাকার মানুষ ছাড়া চলতে পারতো না এলাকার মুরব্বী সম্মান দিতে আমরা সবাই সিদ্ধান্তটা লইছি ঠিক আছে আমরা সাময়িক এটা স্থগিত করলাম কিন্তু প্রকৃতি স্কুলের কর্তৃপক্ষ এবং গার্জেন এই মেয়ের বাবারে সহ লইয়া আমরা উভয় পক্ষরে লইয়া একটা বৈঠক হয়েছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আমরা 14 জনের একটা কমিটি গঠন হয়েছে এই কমিটি গঠন হওয়ার উদ্দেশ্য হইল যে এই ঘটনার মূল উদ্দেশ্যগুলা এই ঘটনার মূল রহস্যগুলা উদ্ঘাটন করার লাগিয়া 14 জনের একটা কমিটি গঠন হয়েছে এই কমিটি আমরা প্রশাসনকে সহযোগিতা করার লাগিয়া যাতে এই ঘটনাটা কীভাবে শিক্ষার লাগিয়েছে কেন হয়েছে আজ যতদিন হইলো এইটার মেইন রহস্য আপনার তো আই না লাগি পুলিশের কাছে আমরা গিয়ে যুক্ত এবং পুলিশে আমরা উপকৃত সহযোগিতা করা লাগে ওটা লাগে একটা কমিটি বানাইছি আমি আজকে তো আমরা যারা যখন আমরা প্রোগ্রাম করা একটা মেমোরেন্ডাম দেওয়ার লাগে আমরা প্রচুর মানুষ মানে অন্য দূর থেকে আমার দুঃখ এটা বা জিও করিয়া প্রকাশ করতে হয় সব মানুষ মানে অনেক 400-500 মানুষ ওখানে পর্যন্ত গেছেন বহুত মানুষ গেছেন এখান থেকে অনেক মানুষ মানে গাড়িগুলা নিয়ে যাওয়া এখন তো সকাল থেকে এরকম মানুষ গেছেন যাওয়ার পরে মানুষ বলছেন এটা একটা সমাধান করা যায় আমরা সব লগে আছি তাকিয়া এটা ডিসিএসপি গেছে গিয়া যেটা তদন্ত করা লাগে ওটা আমরা সহযোগিতা করবো সারা মিলিয়া আর স্কুল কমিটি লইয়া ওটা তখন আমরা ওখানে কনকপুর মানে পাবলিক স্কুলের ওখানে সবাই সমাধান মানে ওটা কীরকম করা ওটা সবাই একটা করছেন একটা কমিটি বানাইছেন ও কমিটি দ্বারা মানে সব যাইবা গিয়া ডিসিএসপির কাছে যে আমার মেয়ে কীরকম মারা গেছে মূল রহস্যটা বাহির করার লাগে মানে এসপি আর ডিসি সবার কাছে সবাই হয়েছেন একসাথে গিয়ে ওটা মানে যোগাযোগ করে ওটা রহস্যটা বাহির করবা। যে এই উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম করা হয়েছিল এই উপলক্ষে মানে দূরান্ত থেকে অনেক গাড়ি তা 10-15টা গাড়ি আমার গেছে আর এখান থেকে আমার বালিয়া বাটুইয়া
কোটার দুলছড়া জিপি কেউটি অনেক দূর থাকি মানুষ এখানে আমি বন্ধ করছে আবার অনেক মানুষ আমার হরিগঞ্জ গেছেন। আমি সবার কাছে আমার ধন্যবাদ জানাই রাখা আমার সবাই সহযোগিতা করার কারণে। আর আগে তো আপনারা সবে আমার কথা আর ওটা যেরকম যে রহস্যটা জেলা সঠিকভাবে যায় এসব একটা সুবিধা একটা সুবিধা মানে জনি অর্থাৎ আমরা সমর্থন থাকমু সুন্দর হিসাবে সকল আমার লোক থাকা থাকে মানে ডিএসপির গিয়া সঠিক তদন্ত হইয়া যিনি বাইক যাই মেটকে মারা হয়েছে আমরা সত্তর আজকে সকে আমরা মেয়ের বাবার লাগে দেখাইছি জানলাম যে আজকে সিএসপি যেটা বইটা লাগে আমরা আশা তাকে সহযোগিতা করবো এবং স্কুল কমিটি কর্তৃপক্ষ করে আমরা এটা জড়ো করবো আমরা সব এলাকাবাসী বিভিন্ন ধর্ম জাত নির্বিশেষে একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রশাসনকে যেভাবে সহযোগিতা করা লাগে আমরা যতটুকু হয় ততটুকু আমরা করতাম এবং আমরা আশাবাদী যে এই মেয়েটার মৃত্যুর রহস্য নিশ্চয় উদ্ঘাটিত হইব।